নমস্কার বন্ধুরা, আজকের টপিক হলো কিভাবে অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করবেন। এখানে দুরকম ভ্যারাইটির অ্যাডেনিয়াম অ্যারাবিকামের সিডস আছে। এগুলোকে গতকাল রাত্রে সিউইড এক্সট্র্যাক্ট আর জল একসঙ্গে মিশিয়ে 7-8 ঘন্টা প্রায় ভিজিয়ে রেখেছি। আমি এখানে ইফকো কোম্পানির সাগরিকা সিউইড এক্সট্র্যাক্ট ব্যবহার করেছি। আপনারা অন্য যে কোনো কোম্পানির সিউইড এক্সট্র্যাক্ট ব্যবহার করতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো ফ্ল্যাট দেখে প্লাস্টিক কন্টেনার নিয়ে নিয়েছি, যার তলায় আমি বেশ কিছু ছিদ্র বানিয়ে নিয়েছি যাতে জল সহজে পাস করতে পারে। জল যদি জমে তাহলে সিডগুলো পচে যেতে পারে বা অঙ্কুরিত হওয়ার কিছুদিনের মধ্যেই পচে যেতে পারে। এই ছিদ্রগুলো করার আরও একটা কারণ হলো এইভাবেই এই সিডগুলোকে 5-6 মাস এই কন্টেনারগুলোতে রাখতে হবে, তারপর এগুলো রিপটিং করার উপযুক্ত হবে। তো এই দিনগুলোতে জল যাতে একদমই না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এবার এই কন্টেনারের মধ্যে আমার নর্মাল মিডিয়া দেব। সাধারণত আমার নর্মাল মিডিয়া রাইস হাস্ক, স্যান্ড, কোকোপিট আর সিন্ডার দিয়ে তৈরি করি। আপনারা সিন্ডার অ্যাভয়েড করতে পারেন। আমার কাছে মিডিয়া রেডি থাকে সব সময়, তো সেই মিডিয়াতে সিন্ডার অলরেডি ছিল, তবুও যতটা পারি বেছে নেওয়ার চেষ্টা করেছি। এবার এই লেয়ারটার ওপরে কোকোপিট দেব, শুধুই কোকোপিট। যতটা পারবেন গুঁড়ো করে দেবেন কোকোপিটটা। এবার একটু ফাঙ্গিসাইড জলে মিশিয়ে নেব। আমি সাফ ইউজ করি, আপনারা যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। জলে ভালো করে মিশিয়ে পুরো মিডিয়াটা ভালো করে স্প্রে করে ভিজিয়ে দিলাম। এবার এক একটা করে সিড বসাবো, দেখবেন যেন গায়ে গায়ে বেশি না হয়। সবকটা সিড বসানো হয়ে গেছে। এবারে খুব সামান্য কোকোপিট ওপর থেকে ছড়িয়ে দেব পাতলা চাদরের মতন, যেন দানাগুলো ঢাকা পড়ে যায়। তবে খুব বেশি ঢাকা পড়লে এগুলো অঙ্কুরিত হতে পারবে না সহজে। এবার আবার এই ফাঙ্গিসাইড দেওয়া জল স্প্রে করে দেব। দেখুন দানা কয়েকটা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, সেগুলোকে আবার সাবধানে হালকা করে ঢাকা দিয়ে দেব। আবার একটু স্প্রে করে দিলাম।
এবার খোয়াং ব্ল্যাক ভ্যারাইটির সিডগুলো আস্তে আস্তে বসিয়ে দেব এই কন্টেনারে। আমার দু ধরনের সিডই বসানো হয়ে গেছে। সিড বসানোর সময়তে এগুলোকে মার্কিং করে নেবেন বক্সের গায়ে, কারণ ছোট থাকতে অ্যাডেনিয়ামের সব সিডই সমান দেখতে লাগে, পরবর্তীকালে ভ্যারাইটিগুলো মিশে যেতে পারে। এবার আমাদেরকে এই সিডগুলোকে সংরক্ষণ করতে হবে যাতে এর ময়েশ্চার বা আর্দ্রতা বজায় থাকে, সেজন্য আমাদেরকে এটাকে এয়ার টাইট করে রাখতে হবে। আমার কাছে এই একটা পুরনো অ্যাকোয়ারিয়ামের গ্লাস আছে, আমি এইটা এরকম করে এই কন্টেনার দুটোর ওপরে বসিয়ে দেবো। আপনাদের কাছে যদি এরকম কাঁচ না থাকে, আপনারা প্লাস্টিক বা পলিথিন দিয়ে একে একদম কভার করে রাখতে পারেন। এবার এই সিডগুলো সমেত পাত্র দুটিকে এইভাবেই কোনো শেডি এবং ঠান্ডা জায়গায় রাখবেন। সাধারণত অ্যাডেনিয়ামের এই সিডগুলি অঙ্কুরিত হতে 7 থেকে 14 দিন পর্যন্ত সময় লাগে, কিন্তু সিডগুলো যদি ফ্রেশ হয় তাহলে 3 থেকে 4 দিনের মধ্যেই অঙ্কুরোদ্গম হতে শুরু করে। অ্যাডেনিয়ামের সিড সমেত এই কন্টেনারগুলো একবার সংরক্ষণ করার পর তারপরে এই কন্টেনারগুলো আর বেশি নাড়াচাড়া করবেন না। কিন্তু প্রচণ্ড গরমে আপনার যদি মনে হয় মিডিয়াটা শুকিয়ে যাচ্ছে, তাহলে কভারটা সাবধানে খুলে বা সরিয়ে হালকা হাতে জল স্প্রে করে দিতে পারেন, যাতে আর্দ্রতা বজায় থাকে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।